গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌভাগ্য লাইফস্টাইল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। তো দেখো, আজ অনেক দিন পর ক্যামেরার সামনে এসে ইন্ট্রোটা দিচ্ছি, যেহেতু আজকে না এই দু একদিন ধরে শরীরটা মোটামুটি না ভালো আছে, আপাতত কোনো রকম কোনো অসুবিধা হয়নি। আর ওই যে বললাম, আমাদের চারপাশে যেহেতু গান বাজে এই বাড়ির, ওই জন্য সামনে এসে ইন্ট্রোটা দেওয়া যায় না। এখনও গান বাজছে ওইদিকে, কিন্তু হোম থিয়েটার, কিন্তু এখানে এত অব্দি আওয়াজ আসবে না হয়তো ফোনে। ওই জন্য এই ইন্ট্রোটা সামনে দিতে পেলাম ক্যামেরার সামনে। তো আজ হচ্ছে রাধা অষ্টমী, আজকে আমি তো রাধা অষ্টমী করবো, যেহেতু আমার বাড়িতে রাধা রানী রয়েছে। তো কারা কারা আমার মতন রাধা অষ্টমী পালন করছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো চলো আগে দেখিয়ে দিই আর রাধা অষ্টমীর কী কী আয়োজন হয়েছে আজকে আমাদের বাড়িতে। শরীরটা অসুস্থ থাকার কারণে না খুব একটা আয়োজন করতে পারিনি গো। এই জন্য শুধুই তালের বড়া নিয়ে এসেছি, এই যে রিফাইন তেল, যে তালের বড়া করবো ওই জন্য। চিনি এখানে রয়েছে 5 রকমের মিষ্টি, রয়েছে দই, আর ওইদিকে এই জামার নিচে রয়েছে 5 রকমের ফল, যা যা হয় সেরকমই কিছু। তো যেহেতু আমার শরীরটা খারাপের কারণে না আমি খুব একটা আয়োজন করতে পারিনি গো, ওই জন্য। তো চলো এবারে ঘরটা মুছে নেব, ঘরটা মুছে নিয়ে স্নান করে নিয়ে চলে আসি। তোমরা তো দেখলেই যে আজ রাধা অষ্টমী, তো তাড়াতাড়ি স্নান করতে হবে, স্নান করে পুজোর আয়োজন করতে হবে। আর শরীর খারাপ তো কী হয়েছে, এটুকুন তো করতেই পারি, তাই না বলো? তো যাওয়ার আগে ভাবলাম ঘরটা ভালো মতন ঝাড় দিয়ে নিই। আর ঘরটা ঝাড় দেবো, ঠাকুরের জায়গাটা একদম ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে ভাবলাম ঘরটা ঝাড় দিয়ে নিই। আর এই যে দেখছো তালটা, আগের দিন বাজারে গেছিলাম আমি আর মা, এইটুকুনি তাল বলছিল 30 টাকা। এখনই তালের দাম বলছিল 30 টাকা। আর আজকে সকালবেলা বাবা হাট থেকে নিয়ে এসেছে 15 টাকা দিয়ে। ওই যে যেখানে সবজির হাট হয় না, ওইখানে আমার বাবা তো ভোরবেলায় যায় সবজির হাট, ওখানে ভাড়া মারতে, মানে মাল ঠাল নিতে যায়। তো ওই জন্য বাবা ওখান থেকে এনে দিয়েছে মাত্র 15 টাকায়। মা বলছে দেখ তাহলে ভাগ্যিস নিয়ে আসিনি। আগের দিন যেহেতু বাবাকে বলে দিয়েছিলাম, আর কী বলতো অনেক দিন ধরে না তাল খেতে, মানে তালের বড়া খেতে খুব ইচ্ছে করছিলো, কিন্তু ওদের শরীর খারাপ, বমি হচ্ছিলো, পেটটা খারাপ ছিল, পেটটা গন্ডগোল ছিল বলে বাবা কিন্তু এনে দিচ্ছিল না। কিন্তু আজকে কিন্তু আমার ইচ্ছাটাও পূর্ণ হয়েই গেল, তাই না বলো? আর রাধারানীকে দেবো একটুখানি তাল, ওই জন্য বাবা আজকে নিয়ে এলো। তো ঘরটা ভালো মতন ঝাড় দিয়ে নেবো, তার আগে ঠাকুরের জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিলাম। নিয়ে ঘরটা ঝাড় দিয়ে চলে এসেছি এদিকে ঘর মুছতে। এটা কার ঘর বলো তো? হ্যাঁ গো, এটা হচ্ছে বাবার ঘর। এই বাবার ঘর কেন বলছি, বাবা এই ঘরটা ছাড়া নড়তে চায় না কেন জানি না, যাই হোক। আর ওইটা হচ্ছে আমার ঘর, ভাগাভাগি হয়ে গেছে ঘরের। তো এইদিকে চলে এসেছি ঘর মুছতে। আর জানো কী দিয়ে ঘর মুছছি? ওই যে একটা সে লাঠি থাকে না ঘর মোছার, মুখ মানে বাস্কেট শুদ্ধ না, কিন্তু এমনি নর্মাল যে ডান্ডা পাওয়া যায়, ওটাতে ঘর মুছছি। ওটা যেই জলের মধ্যে ভিজিয়েছি না, আর তুলতে পারছি না গো, এত ভারী এত ভারী, মানে প্রচণ্ড ভারী গো। এইসব দিয়ে ঘর মোছা একটুকুও যায় না। তো ক্যামেরাটা মাকে বললাম, মা দেখা যাচ্ছে না, এই যে একটুখানি ঘুরিয়ে দাও না। তো মা ক্যামেরাটা ঘুরিয়ে দিল, আর আমি ওই লাঠিটা নিয়ে নাড়াতে আর পাচ্ছি না গো, এতটাই পরিমাণে ভারী, মানে বলার বাইরে। ভেবেছিলাম একটা কিনবো, কিন্তু না গো, আর কিনবো না। ভারী তো ঠিক আছে, কিন্তু মনের মতন না ঘর পরিষ্কার করা যায় না। দেখবে একটা বসে হাত দিয়ে যেভাবে ঘর পরিষ্কার করা যায়, সেরকম যেন এটাতে ঘরটা পরিষ্কার করা যায় না। তো আমি এই ঘর, তারপরে হচ্ছে বারান্দা, মানে আমাদের গেটের মেন গেটের দুয়ার, তারপরে হচ্ছে কি আমার ঘর একদম দুটো, তারপর হচ্ছে রান্নাঘর, একদম 4টে ঘর ভালো করে মুছে নিয়ে আমি চলে যাবো স্নান করতে। আর এইদিকে দেখো, এটা নিয়ে আমি নাড়াতেই পারছি না, এত ধীরে ধীরে কাজ করছি, মানে বলার বাইরে। আমার মায়ের নাড়াতে পারে, আর আমি কী করে নাড়াবো বলো? তো যাই হোক, তাও একটুখানি কষ্ট মষ্ট করে আমি করে নিলাম। একটাই মনে ছিল কি, তোর ছাতা, এটাতে আর পরিষ্কারই করবো না, ঘর মোছা নেতাই নিয়ে নিই। তারপর বললাম যে না, যখন নিয়েছি একেবারে এটা দিয়ে কাজটা কমপ্লিটই করে নিই। আর ওটা দিয়ে বাবা কাজ করতে করতে প্রচণ্ড পরিমাণে আমি খাটনি হয়ে গেছে, এতটা ভারী আমি নাড়াতে আর পাচ্ছি না। তো যাই হোক চলো, অনেক তো কথা বললাম, ঘরটা মুছে নিই। তো দেখো, এদিকে ঘর মুছে একদম স্নান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি রাধা অষ্টমীর জন্য জিনিসপত্র কাটাকুটি করতে। জিনিসপত্র বলতে ফল, ওই 5 রকমের ফল দেবো, 5 রকমের মিষ্টি, দই, তারপর হচ্ছে তালের বড়া, এইগুলোই দেবো। ইচ্ছা আছে পরের বছর শরীরটা যদি খারাপ না হয় এই বছরের মতন, তাহলে একটুখানি ভালো করে দেওয়ার ইচ্ছা আছে। দেখা যাক কতদূর কী করতে পারি, সবই ভগবানের ইচ্ছা, তাই না বলো? আমরা তো মানুষ মাত্র, আমাদের ইচ্ছা কি আর ভগবানের ইচ্ছার ওপরে ডিপেন্ড করে? ভগবান যা চাইবে আমাদের তাই করতে হবে, তাই না? আমরা সে যতই যা আগে থেকে প্ল্যান করে রাখি না কেন। এবারেও খুব প্ল্যান করেছিলাম যে এটা করবো ওটা করবো, কিন্তু ওই যে শরীর অসুস্থ হয়ে যাওয়ার কারণে আর পারলাম না। যাই হোক, ওইদিকে আমার শসা কাটা হয়ে গেছে, আপেল কাটা হয়ে গেছে, এবার কাটছি পেয়ারা। তো মাকে বললাম, মা কি হাফ হাফ করে কাটবো না? মা বলে যে না না, সবই একেবারে কেটে ফেলবো। এবার কারেন্ট যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে।
অন্ধকারের মধ্যে সব কাজ হচ্ছে। এই দেখো 5 রকমের ফল আমি কেটে রেখে দিয়েছি। আর এই যে রাধারানীর আমার গোপালকে এই জামাটা পরিয়েছি, পুরনো জামা, এটা অনেকদিন আগে। আর এর মধ্যে রয়েছে দই, মিষ্টি, 5 রকমের মিষ্টি। আর এইদিকে হচ্ছে তালের বড়া করব, তার জন্য তাল মা গুলিয়ে রেখে দিয়েছে, চিনি সুজি যা যা লাগে সব দিয়ে দিয়েছে। আর ওইদিকে বসে দিচ্ছি কড়াইটা গরম করতে। তেল দিয়েছিস না। আর এদিকে দেখো কারেন্ট নেই বলে সেই থেকে এই মিক্সচার এইভাবেই রয়েছে যে কখন কারেন্ট আসবে মশলা হবে। আমাদের এখানে কারেন্টটা 14 বার যাচ্ছে আর আসছে আজকে। আর এদিকে দেখো কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। এবার তেলটা ঢেলে নিই। কতটা তেল ঢালতে হবে আমি নিজেই জানি না। সে কারেন্টটা এলো, জানো তো, কারেন্টটা যাচ্ছে আর আসছে, আসছে 5 মিনিট থাকছে আবার চলে যাচ্ছে, আবার এরকম সেম হচ্ছে। যাই হোক, এবার দেখো আমি পুজোটা সুন্দর মতন দিয়ে নিয়েছি, তোমাদের একবার দেখিয়ে দিলাম। অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলো না যে কেমন লাগছে। আশা করি তোমরা রিলসে দেখিয়ে নিয়েছো, আমার রাধাষ্টমী রিলস আমি ছেড়ে দিয়েছি। তো যাই হোক, ওইদিকে আমি পুজো টুজো দিয়ে নিয়ে চলে এসেছি খেতে। এদিকে আমার বড় চলে এসেছে, আমরা বসে পড়েছি খেতে। আজকে হচ্ছে উচ্ছে আলু ভাজা আর মাছ। ওই যে বাবাকে না আগের দিন বলা হয়নি যে রাধা অষ্টমী পুজো করবো, নিরামিষ খাবো। ওই যে আমি ঠাকুর দেখতে বেরিয়ে গেছি আর বলা হয়নি, ঘর আমার মায়ের মা থেকেও বেরিয়ে গেছে। আর আমার বাবা জানে মেয়ে জামাই রয়েছে, মাছ তো আনতেই হবে, ওই জন্য মাছ নিয়ে চলে এসেছে। কী আর করবো বলো। এই খেয়ে দিয়ে উঠেছি আমরা 3:30 4টে, আর দেখি কারেন্ট চলে গেছে জানো। আর এই যে দেখতে পাচ্ছ পুচকি, এটা হচ্ছে আমাদের বাড়ি কিন্তু সব থেকে ছোট্ট মেয়ে, এটা হচ্ছে আমার ছোটো বোনু। এবার আমরা বাইরে বসে বসে রয়েছি, কী করব, কারেন্ট নেই ঘরে, তাই একটুখানি ভিডিও করে নিলাম। এই যে ও আবার দাঁত দেখাচ্ছে, যে সামনে দাঁত দুটো পড়ে গেছে, তো এটা তো আমি আজকেই বাড়ি চলে যাব। তো দেখো বাড়িতে গিয়ে আমি আর ভিডিও মানে কন্টিনিউ করতে পারিনি। এটা হচ্ছে বৃহস্পতিবার দিনের ভিডিওটা শ্যুট করছি। তো যাই হোক, এটা হচ্ছে দেখো এই কি বলে এটাকে, বাস্কটা আমি ওই বাড়ির থেকে নিয়ে এসেছি আমার এই কানে রাখবো বলে। ওই ফোনের বাস্কটাতে না কানে রাখা যাচ্ছে না, ওই জন্য অনেকটা পরিমাণে হয়ে যাচ্ছে, ভালো মতন আটকাচ্ছে না, নাহলে কানেরগুলো ভেঙে যাচ্ছে। একটা এত সুন্দর একটা কানের ছিল, বিয়ের আগে ওটা আমাকে আমার বর গিফট করেছিল, ওই কানেরটা নিয়ে ভেঙে গেছে, ভীষণ কষ্ট পেয়েছি। কিন্তু ওটা অনেক দিন হয়ে গেছিলো তো, তাও ঠিক ছিল। নতুন কারেন্ট ভেঙে গেলে কানেরটা খারাপ লাগে না, ওই জন্য। এদিকে দেখো আমি সুন্দর মতন ইয়েগুলো গুছিয়ে নিচ্ছি, আলমারিগুলো সুন্দর মতন গুছিয়ে নিচ্ছি, বসে রয়েছে। কী করবো, ভালো লাগছে না, ওই জন্য। আর এদিকে তোমার দেখাচ্ছে দেখো নখ কেটে ফেলেছে, প্লাস নেল প্রেসে তুলে ফেলেছি। নখ কেটেছে কিন্তু এক পর্যায়ে, মানে কী বলবো, জোর করে। আমার মা বলছে কি নখ কাট নখ কাট, তাই আমি নখটা কেটে ফেলেছি গো। তো যাই হোক, এদিকে দেখো ক্লিপগুলো এর মধ্যে রেখেছি, আর কানেরগুলো এর মধ্যে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এইটুকু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর এটাও জানাতে ভুলো না যে আমার রাধা অষ্টমীর ব্লগটা কেমন লাগলো। আর এর মধ্যে রেখেছি কানের। তো চলো টাটা, এখন তো আমি একা একা বসেছি, আমার বর কখন আসবে জানি না গো।